মানুষের জীবনে কখন যে বিপদ চলে আসে সেটা কেউ বলতে পারে না। ছেলেটির ছোট্ট একটি ভুলের জন্য 6 মিটার গভীর পুলের মধ্যে আটকা পড়ে তার আহত গার্লফ্রেন্ডকে নিয়ে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যেটা হয়, কোথাও থেকে একটি ভয়ঙ্কর কুমির এসে ফেসে যায় ওই পুলের মধ্যে। এরপর 7 দিন বন্দি থাকে না খাওয়া অবস্থায়। একটি সেরা সার্ভাইভাল থ্রিলার গল্প নিয়ে এইচডি এক্সপ্লেন টিভি কামিং। মুভির শুরুতে ডে নামের একটি ছেলেকে দেখানো হয়। তার সবেমাত্র জ্ঞান ফিরেছে। সে চোখ খুললে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পুলের মধ্যে পড়ে রয়েছে। এদিকে তার একটি পা কুমির কামড়ে ধরে রয়েছে। সে কোনো রকমে আরেকটি পা দিয়ে তাকে লাথি মেরে দূরে ঠেলে দেয়। এরপর কেমনভাবে তারা ফেঁসে গিয়েছিল সেটা দেখানোর জন্য মুভিটিকে 6 দিন অতীতে নিয়ে যাওয়া হয়। এখানে দেখা যায় একটি সুইমিং পুলে ফটোশুটের কাজ চলছে, আর ডে এখানে একজন আর্টিস্ট। এখানে তার গার্লফ্রেন্ড কো আসে তার সঙ্গে দেখা করতে। সে একটি কুকুর নিয়ে আসে, কুকুরটির নাম লাকি। তারা কিছুক্ষণ কথা বলার পর ডে একটি রুমের মধ্যে যায়, কারণ তার ডায়াবেটিস থাকার কারণে কিছু সময় পর পর তাকে ইনজেক্ট নিতে হয়। আর এখানে কো চলে আসে এবং সে তাকে একটি গিফট দেয়, যেটার মধ্যে ছিল একটি বেবি। এটা দেখে ডে চমকে যায়। তখন কো বলে, চিন্তা করো না, আমি প্রেগনেন্ট নই। এরপর প্রতিদিনের মতো সব ক্রু মেম্বাররা সব কাজ শেষ করে একটি সেলফি ফটো তুলে সবাই ওখান থেকে চলে যায়। কিন্তু ডেকে পরের দিন আবারও আসতে হয় ওই পুলের মধ্যে থাকা জিনিসগুলো তুলে পুলটাকে গুছিয়ে সিল করে দেওয়ার জন্য, কারণ এই পুলে কয়েকদিন আর কেউ আসবে না। আর এখানে তার লাকিও চলে আসে। ডে পুলের জিনিসপত্র গুছানোর আগে তার ফ্লোটিং বেডের উপরে শুয়ে একটু রিল্যাক্স করছিল। এদিকে পুলের ওয়াটার লেভেল ছেড়ে দিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে আসে ডের বন্ধু মেয়ম, কারণ সে 3 মাসের জন্য দেশে যাচ্ছে ছুটি কাটাতে। মেয়ম মূলত এই পুলের সুপারভাইজার। সে লাকিকে একটি শিকল দিয়ে বেঁধে এরপর ডের জন্য একটি ইনজেক্ট নিয়ে টেবিলের উপরে রেখে দিয়ে বলে, আমি পুলের ওয়াটার লেভেল ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসো। ডে তার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আমার জন্য একটা পিৎজা অর্ডার করে দাও। মেয়ম বলে, আমি ঘোড়ার ডিম দেবো। এই বলে সে চলে যায়। ডে ফ্লোটিং বেডের উপরে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু সে জানতো না এই ঘুমটি তার জীবনে কঠিন বিপদ টেনে আনতে চলেছে। ওয়াটার লেভেল খোলা থাকার জন্য পানি খুব তাড়াতাড়ি কমতে থাকে, কিন্তু ডে ঘুমিয়ে থাকার জন্য সে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর তার কুকুরটি অনেক জোরে ডাকতে থাকে, আর এই আওয়াজে ডের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে সে কত বড় বিপদে পড়তে চলেছে। সে তাড়াতাড়ি করে তার ফ্লোটিং বেডের উপর থেকে নেমে ধারে গিয়ে উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পারছিল না, বরং তার একটি নখ উঠে যায়। সে কোনো মতেই উপরে উঠতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎ তার ফোনে একটি কল আসে। ফোনটি ভাইব্রেট থাকার কারণে কাঁপতে কাঁপতে তার দিকে আসতে থাকে। সে অনেক আশা নিয়েছিল ফোনটি কাঁপতে কাঁপতে এক সময় তার কাছে চলে আসবে, কিন্তু হঠাৎ দেখতে পায় তার কুকুরটি পুলের সাইডে ডাকতে ডাকতে পুলের মধ্যে পড়ে গেছে। তার গলায় শিকল থাকার কারণে সে ঝুলে আছে। ডে ফোনের কথা ভুলে গিয়ে সাঁতরে তার কাছে চলে যায় এবং ফ্লোটিং বেডের সাহায্যে তাকে উপরে তুলে দেয়। ডে বুঝতে পারে যে তার শেষ ভরসাটুকু লাকির জন্য শেষ হয়ে গেছে। সে হতাশ হয়ে যখন ফোনের দিকে তাকায়, সে দেখতে পায় ফোনটি চার্জে থাকার কারণে ঝুলে রয়েছে। সে অনেকটা খুশি হয়ে ফোনের কাছে গিয়ে ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার হাত লেগে ফোনটি পানিতে পড়ে যায়। সে ফোনটি তুললে দেখতে পায় ফোনটি আর কাজ করছে না। এরপর ডে মনে করে ওয়াটার লেভেলের মুখ বন্ধ করে দেওয়াটা উচিত, তাই সে তার জামা নিয়ে পানির নিচে যায় ঢাকনাটি বন্ধ করার জন্য। আর তখনই একটি ডেলিভারি বয় পিৎজা নিয়ে আসে সেখানে। সে কাউকে না দেখতে পেয়ে মেয়মকে ফোন করে, কিন্তু সে বলে হয়তো ডে অন্য কোথাও গিয়েছে, তুমি ওখানে পিৎজাটি রেখে চলে যাও। ডে পানির ভিতর থেকে ডেলিভারি বয়কে দেখতে পাচ্ছিল, কিন্তু তার প্যান্টের সঙ্গে ঢাকনাটি আটকে যাওয়ায় কোনো মতে উপরেও আসতে পারছিল না। অনেক কষ্টে ডে পানির ভিতর থেকে উঠে আসে, কিন্তু ততক্ষণে ডেলিভারি বয়টি সেখান থেকে চলে যায়। সে কোনো উপায় না পেয়ে তার ফ্লোটিং বেডের উপরে শুয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার গার্লফ্রেন্ড কো আসে সেখানে। সে ডেকে ঘুমিয়ে থাকতে দেখে প্ল্যান করে ডের কাছে ঝাঁপ মারবে। মেয়ে মানুষের বুদ্ধি কম। সে যখন ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়, তখন লাকির চিৎকারে ডের ঘুম ভেঙে যায়। সে দেখে কো লাভ জিতে যাচ্ছে। ডে বারণ করতে যাবে, ততক্ষণে ও মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিয়েছিল। ডে বারণ করায় সে ঘাবড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যায়। ডে তাড়াতাড়ি তাকে তুলে ফ্লোটিং বেডের উপরে শুইয়ে দেয়। এরপর রাত হয়ে যায় আর আমরা দেখতে পাই পুলের পানি অনেক কমে গেছে। ডে কোর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কো এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে। ভাগ্য খারাপ থাকলে
চামচিকেতেও লাথি মারে। হঠাৎ একটি কুমির ওই পুলের মধ্যে আস্তে আস্তে আগিয়ে আসে। কুমিরটিকে দেখে লাকি প্রচণ্ড আওয়াজ করতে থাকে। ডে যখন পিছনে ঘোরে তখন কুমিরকে দেখে ভয় পেয়ে যায় এবং লাকিকে চুপ করতে বলে, কিন্তু লাকি কোনো মতেই চুপ করে না। লাকির চিৎকারে কুমিরটি ভয় পেয়ে পুলের মধ্যে পড়ে যায়। ডে বুঝতে পারে এই পুলে এখন কি খেলা হতে চলেছে। ডে কোনো রকমের সোফার উপরে দাঁড়িয়ে ভয়ের মধ্যে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় ডে তার গার্লফ্রেন্ডের পাশে মন খারাপ করে বসে রয়েছে, আর তখন সে দেখতে পায় কোয়ের পকেটে একটি প্রেগন্যান্সি রিপোর্ট। ডে বুঝতে পারে যে সে মা হতে চলেছে, তাই সে কোর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে কোনো কথা বলে না। ডে তার মাথার পিছনে লক্ষ্য করলে দেখতে পায় অনেকটা ফেটে গিয়েছে। তখন ডের ব্ল্যাক টেপটির কথা মনে পড়ে যায়, কিন্তু দেখতে পায় সেটা কুমিরের মুখের মধ্যে নিয়ে ঘুমিয়ে রয়েছে। ডে খুব আস্তে আস্তে কুমিরের কাছে যায় এবং কুমিরের মুখ থেকে টেপটি নেওয়ার জন্য তার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই লাকি খুব জোরে চিৎকার করে। ডে খুব ভয় পেয়ে যায়, কিন্তু যেমন করে হোক তাকে এই টেপটি নিতেই হবে। তাই সে নিজের জীবনের বাজি রেখে কুমিরের মুখ থেকে টেপটি নিয়ে আসে এবং কোকে টেপ দিয়ে রক্ত বন্ধ করে দেয়। ডে তার মুখে পানি দেয়, কিন্তু সে এখনো অজ্ঞান, তাই কোনো কথা বলে না। ডে তাকে পুলের একটি সাইডে রেখে টানেলের ঢাকনাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বাধ্য হয়ে ফিরে আসে এবং চিন্তা করে তাকে এখন কিছু একটা উপায় বার করতে হবে। হঠাৎ কোর গলায় একটি লকেট দেখতে পেয়ে সে সেটিকে খুলে নেয়। সেটার সাহায্যে ঢাকনাটিকে খোলার চেষ্টা করে। এরপর ডে অনেক চেষ্টা করে সেই ঢাকনাটি খুলেও ফেলে। এরপর ডে যখন কোর কাছে আসে আর ঠিক তখনই কুমিরটি সেই টানেলের ভিতরে ঢুকে যায়। এদিকে ডের সেই উঠে যাওয়া নখটি অনেক যন্ত্রণা করছিল, তাই সে দাঁত দিয়ে সেই নখটিকে ছিঁড়ে ফেলে। এরপর তার জীবনের ঝুঁকি নিয়ে টানেলের ভিতরে ঢুকে বের হওয়ার রাস্তা খোঁজে, আর সৌভাগ্যবশত একটি রাস্তাও খুঁজে পায়, কিন্তু টানেলের দরজা বাইরে থেকে লক করা। আর তখনই ডে দেখতে পায় কুমিরটি টানেল থেকে বের হয়ে কোর দিকে এগিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি টানেল থেকে বের হয়ে আসে এবং তার লেজ ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে কোর জ্ঞান ফিরে আসে। কো তাকে জানায় যে আমি মা হতে চলেছি। ডে বলে, চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। এইসব কথার মধ্যে রাত হয়ে যায়। ডে দেখতে পায় লাকি সেই পিৎজাটি খাচ্ছে। ডে তাকে বলে কিছুটা পিৎজা তাদেরকে দিতে। অবলা প্রাণী পিৎজাটি নিচে ফেলে দেয়। 2 দিন না খাওয়া অবস্থায় এইটুকু খাবার পেয়ে তারা খুব খুশি হয়। পরের দিন সকালে ডে ইনজেক্ট না নেওয়ার কারণে অজ্ঞান হয়ে যায় এবং রাতের বেলা ডের জ্ঞান ফিরলে সে কোকে জিজ্ঞেস করে, কুমিরটি তোমার কোনো ক্ষতি করেনি তো? কো বলে, না না, কোনো মতেই আমি নিজেকে সেফ রেখেছিলাম। কো আরো বলে, এই কুমিরটি আজকের কয়েকটি ডিম দিয়েছে। এইসব কথার মাঝে বৃষ্টি চলে আসে। তারা কিছু পানি খেয়ে নেয় আর কিছু পানি সংগ্রহ করে রাখে। পরের দিন সকালে ডে যখন ঘুমাচ্ছিল, কুমিরটি ডের দিকে এগিয়ে আসছিল, কিন্তু ডের সামনে আসতেই সেই টানেলের ভিতরে পড়ে যায়। তখনই তারা টানেলটি ঢাকনা বন্ধ করে দেয়। এরপর তার উপরে সোফাটি রেখে দেয় যাতে সে বাইরে বেরোতে না পারে। এরপর তারা কিছু খড় পাতা গুঁড়িয়ে ডের চশমার সাহায্যে আগুন জ্বালিয়ে সেই ডিমগুলোকে সেদ্ধ করে খেয়ে ফেলে। এইভাবে সারাটা দিন কেটে যায়। তারা সোফার সাহায্যে উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়ে বসে পড়ে। ওরা ভেবে নিয়েছিল যে কালকের প্রখর রোদে হয়তো তারা মারা যাবে, তাই তারা ঠিক করে কুমিরটিকে টানেল থেকে বের করে তারা টানেলের ভিতরে ঢুকে যাবে। পরের দিন সকালে টানেলটির ঢাকনা খুলে দেয় এবং কুমিরটি বের হয়ে তার ডিমগুলোর কাছে যায়, কিন্তু সে সেখানে ডিম না থাকার কারণে কুমিরটা প্রচন্ড রেগে যায় এবং ডের উপরে হামলা করে। ডে একটুর জন্য প্রাণে বেঁচে যায়। ডে এখন অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ 4-5 দিন হয়ে গেছে সে কোনো ইনজেক্ট নেয়নি। আর ঠিক তখনই মেয়মের রেখে যাওয়া ইনজেক্টটি সে দেখতে পায়। সে একটি তারের সাহায্যে ইনজেক্টটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইনজেক্টটি ওখানে পড়ে গিয়ে ভেঙে যায়। তারা এখন কান্নায় ভেঙে পড়ে। সৌভাগ্যবশত ঠিক তখনই মেয়মের সেই পড়ে যাওয়া ইনজেক্ট বক্সটি দেখতে পায় এবং সে একটি ইনজেক্ট নিজের শরীরে নিয়ে নেয়। এখন একটু সুস্থ হয়। পরের দিন সকালে ডের একটি প্যারাশুট উঠতে দেখতে পায়। সে কোকে সেখানে রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবারও সেই পুলের মধ্যে যায়, কিন্তু সে দেখতে পায় ওটা বাচ্চাদের খেলনা ছিল। ডে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। আর ঠিক তখনই ঝড়ের হাওয়ার কারণে একটি কাঁটা তার ছিঁড়ে ওই পুলের মধ্যে পড়ে যায়। ডে সেই কাঁটা তারটির সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ডের হাত ছিঁড়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু সে সর্বশক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। অনেকটা উপরে উঠে যাওয়ার পর তারটি খুলে যায় আর ডে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। ডের জ্ঞান ফিরলে দেখতে পায় কুমিরটি তার একটি পা কামড়ে ধরে রয়েছে। ডে আরেকটি পা দিয়ে তাকে লাথি মেরে কোনো
রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। ডের পায়ে অনেক বড় ক্ষত হয়ে গেছে আর এত কিছুর মাঝে আবারও বৃষ্টি চলে আসে আর টানেলের ভিতরে পানি ঢুকতে শুরু করে। ও ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। ডে তার চিৎকারে আবারও সেই টানেলের মধ্যে যায়, কিন্তু এবারে সে ভুল করে টানেলের অন্য দিকে চলে যায়। যখন ওপরে ওঠে সে বুঝতে পারে যে সে ভুল করে পাশের একটি পুলে চলে এসেছে আর এখানে উপরে ওঠার কোনো রাস্তা নেই। তাই সে আবারও টানেলের মধ্যে চলে আসে। দেখতে দেখতে 6 দিন পার হয়ে যায়। পরের দিন দুটি লোক আসে এই প্যারাসুটটি খুঁজতে। তারা একটি সিঁড়ি লাগিয়ে পুলের মধ্যে নামে এবং তারা যখন প্যারাসুটটি নিয়ে চলে যায়, ডে তাদের গলার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি বাইরে আসে, কিন্তু ততক্ষণে লোক দুটি সেখান থেকে চলে যায়। সৌভাগ্যবশত সিঁড়িটি সেখানে রেখে গিয়েছিল। ডে যখন সিঁড়ির কাছে যায় তখন কুমিরটি ডেকে আক্রমণ করে। এদিকে টানেলে আস্তে আস্তে পানি ভর্তি হতে থাকে। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সিঁড়িটি যেটার সঙ্গে বাঁধা ছিল সেটা স্লিপ খেয়ে গড়িয়ে যায়, তার সঙ্গে সিঁড়িটিও উপরে উঠে যায়। ডের শেষ আশাটুকু নিরাশা হয়ে যায়। আর এদিকে কো নিজেকে বাঁচানোর জন্য অনেক জোরে চিৎকার করতে থাকে। কোর চিৎকারে লাকিও ডাকতে থাকে, কারণ বুঝতে পেরেছিল যে তার মালিক অনেক বিপদে পড়তে চলেছে। তাই সে মালিককে বাঁচানোর জন্য ওই গভীর পুলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু গলায় চেন থাকার কারণে লাকি ওখানেই মারা যায়। একদিকে তার গার্লফ্রেন্ড টানেলের মধ্যে আটকা, অপরদিকে লাকির মৃত্যু। ডে প্রচন্ড রেগে যায় এবং একটি লাঠির সাহায্যে সেই কুমিরটিকে ওখানেই মেরে ফেলে। এখন ডে লাকির গলায় চেনটি খুলে সেই চেনটি ধরে উপরে উঠতে সক্ষম হয়। এরপর ডে তাড়াতাড়ি সেই টানেলের সামনে যায়, কিন্তু সে দেখতে পায় ততক্ষণে টানেলের মধ্যে পানি ভর্তি হয়ে গেছিল। ডে একটি লাঠির সাহায্যে টানেলটি ঢাকনা খুলে ফেলে, কিন্তু সেটা করতে গিয়ে ডে আবারও বিপদে পড়তে পড়তে বেঁচে যায়। সে তার সর্বশক্তি দিয়ে শেষ আশা নিয়ে টানেলের ভিতর থেকে কোকে বের করে আনে। ডে ভেবেছিল সে মারা গেছে, কিন্তু একটু পর ওর মুখ দিয়ে পানি বের হয় আর সে জ্ঞান ফিরে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। লাকি তার জীবন দিয়ে দুটি জীবনকে বাঁচিয়ে দিয়েছে আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম সার্ভাইভাল থ্রিলার মুভি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।